হরে কৃষ্ণ। তো একাদশীর ব্রত কথা পর্বে আপনাদের সকলকে স্বাগতম। তো আগামী 22 তারিখ 7 আষাঢ় একাদশী, যোগিনী একাদশী, এবং পরবর্তী তার পরের দিন 23 জুন বা 8 আষাঢ়। পারণ টাইম হচ্ছে আপনার ভোর 5:51 থেকে 9:22 মধ্যে পারণ টাইম। তা আমরা একাদশী, যোগিনী একাদশীর ব্রত কথা শ্রবণ করব। তো এই যোগিনী একাদশীর ব্রতর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। সেখানে কৃষ্ণ এবং যুধিষ্ঠির সম্বন্ধে বর্ণনা করা আছে। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে বাসুদেব, এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় শুক্লপক্ষীয় একাদশীর মাহাত্ম্য কি? কৃষ্ণপক্ষীয় একাদশীর মাহাত্ম্য কি? তখন কৃষ্ণ বললেন, হে রাজন, কি যোগিনী একাদশী হচ্ছে মহা পাপ নাশকারী এবং মুক্তি প্রদানকারী। এই একাদশী যিনি পালন করেন তিনি কি হয় না, তিনি মোক্ষ লাভ করেন। তো বলছেন, হে মহারাজ, আমি তোমাকে একটা পৌরাণিক এক কাহিনী বলছি, এক গল্প। মহারাজ বলতে শুরু করেন, অলকানগরে একজন শিব ভক্ত রাজা বসবাস করতেন, তার নাম কুবের। এই কথা কিন্তু এই মর্তলোকের না। এই যে একাদশী মহিমা আমরা শ্রবণ করছি, এই একাদশী স্বর্গে, এই অলকা যে শুনছেন, অলকা বলে জায়গাটা, এটা স্বর্গের এক জায়গা। সেখানে অলকা বলে এক জায়গাতে একজন রাজা বাস করতেন। তিনি হচ্ছেন কুবের। কুবের আরেকটা কুবেরের পরিচয়, তিনি হচ্ছে যমরাজ। সেখানে তিনি বাস করতেন এবং তার একজন মালি ছিল, হেমা মালি। তিনি কি করতেন, এই রাজার শিব পূজার জন্য, রাজা একজন শিব ভক্ত ছিল, খুব নিষ্ঠাপরায়ণ। এই রাজা শিব পূজার জন্য এই মালি, হেমা মালি, তিনি পুষ্কর সরোবর থেকে, এই হেমামালি মানস সরোবর থেকে, হেমামালি মানস সরোবর থেকে প্রতিদিন পুষ্প চয়ন করে এসে রাজাকে পুজোর জন্য পুষ্প দিতেন। এবং রাজা খুব নিষ্ঠা সহকারে তিনি ভগবান শিবের সেবা করতেন। তিনি রাজ শাসনও করতেন এবং শিবেরও তিনি সেবা করতেন। তো এরকম করে অনেক দিন অতিবাহিত হয়ে যায়। এই হেমামালির একজন অত্যান্তিক রূপবতী স্ত্রী ছিল এবং তিনি তার প্রতি অত্যান্তিক আসক্ত ছিল। একদিন দৈবক্রমে তিনি তার স্ত্রীর প্রতি তিনি আকৃষ্ট হয়ে যায়, কাম আসক্ত, এবং তিনি কাম ক্রীড়াতে এত মত্ত হয়ে যায় কি 2 প্রহর হয়ে যায়। তারপর তার মনে নেই কি আমাকে রাজার জন্য পুষ্প চয়ন করে দিতে হবে, ভুলে যায় তিনি। এবং রাজা পরপক্ষে যখন তিনি দেখেন কি মালির এত সময় অতিবাহিত হয়ে গেছে, আমার পুজোর সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু তিনি আসেননি কেন, তখন তিনি এই দেরি হওয়ার কারণ জানতে তিনি তার দূতকে প্রেরণ করে তৎক্ষণাৎ, এবং তার দূতেরা খবর নিয়ে আসেন কি হেমামালি তার স্ত্রীর সঙ্গে কাম ক্রিয়াতে রত রয়েছে। তখন রাজা তৎক্ষণাৎ বলেন, ওনাকে শীঘ্রই আমার কাছে উপস্থিত হওয়ার জন্যে বলো। মালিককে ধরে নিয়ে যখন আসেন, তখন মালি আর কি করবে, ভয়ভীত। তখন তিনি বুঝতে পারেন কি রাজার আমার পুষ্প চয়ন করতে এত দেরি হয়েছে। এবং রাজার কাছে যখনই আসে, রাজা তৎক্ষণাৎ তাকে ভর্ৎসনা করে বলেন, হ্যাঁ রে দুরাচারী পাপী, তোমার এইটুকু চেতনা নেই কি আমার পুজোতে তোমার ফুল লাগিয়ে তুমি এইরকম দুষ্কৃত কার্য করেছো, তোমার স্ত্রীর সঙ্গে তুমি যুক্ত থাকার বিনিময়ে তুমি আমার পূজার ফল আনতে করেছো। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, এখনই তোমার কুষ্ঠ রোগ হয়ে যাক।
এবং তৎসঙ্গে তুমি তোমার যে কামরত, তোমার স্ত্রীর প্রতি যে তুমি আকৃষ্ট, তুমি তোমার স্ত্রীর থেকে তুমি বিয়োগ অনুভব করো, বিচ্ছিন্ন হয়ে যাও। আর এই রাজার অভিশাপে এই হেমা মালি প্রচন্ড কষ্ট পায়। কি শীত কি গ্রীষ্ম, 6 ঋতু, সমস্ত ঋতুতে তিনি প্রচন্ড কষ্ট পায় এই কুষ্ঠ রোগে তিনি। কিন্তু যেহেতু তিনি শিবের ভক্ত ছিলেন, শিবের জন্য তিনি ফুল চয়ন করাতেন, তিনি মহান একজন বৈষ্ণব, শিব মহান বৈষ্ণবের সেবা করতেন, তার ওই বৃত্তি যায় নষ্ট হয়েছিল না, তিনি আবার ওইরকম মানে ফুল চয়ন করতেন, পুজো করতেন। একদিন দৈব কমে তিনি মার্কণ্ড ঋষির আশ্রমে তিনি পৌঁছে যায় এবং মার্কণ্ড ঋষি তাকে দর্শন করার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে, কি তোমার এই দশা কি করে হয়েছে? তখন তিনি বর্ণনা দেয় কি আমি হেমা মালি আমার নাম, আমি রাজা কুবেরের সেবা করতাম, কিন্তু আমি আমার স্ত্রীর প্রতি আসক্তর বিনিময়ে আমি কামক্রিয়াতে রত হয়েছিলাম, রাজার পুষ্প দিতে আমার দেরি হয়েছিল এবং রাজা আমার প্রতি অসন্তুষ্ট হয়ে করে আমাকে অভিশাপ দেয়। এবং তিনি অনেক আকুতি মিনতি করেন কি আমি এই পরিস্থিতিতে খুবই কষ্টে আছি, দুঃখে আছি। তো হে মহাত্মা, আপনি তো বৈষ্ণব, বৈষ্ণবদের স্বাভাবিক কালচার হচ্ছে পর দুঃখে দুঃখী। তো হে মহাত্মা, আমি এই পরিস্থিতি থেকে, আমি মহাপাপী মহা অপরাধী, এই পরিস্থিতি থেকে আমাকে কেমন ভাবে বেরোতে হয়, আমি কিভাবে বেরোতে পারবো, কিভাবে মুক্তি লাভ করবো, আপনি আমাকে দয়া করে আশ্রয় প্রদান করুন, আমাকে পথ দেখান। তখন মার্কণ্ড ঋষি তিনি যেহেতু বৈষ্ণব স্বাভাবিক, তো সেভাবে বৈষ্ণবদের স্বাভাবিক প্রবণতা আছে পর দুঃখে দুঃখী, তখন তিনি শ্রদ্ধার সহকারে দয়ালু ভাব নিয়ে তিনি বলেন যে হে মালি, আমি তোমাকে এক মহান ব্রতের কথা বলছি, যে ব্রত তুমি পালন করলে তোমার এই সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি মুক্ত হয়ে যাবে। তখন মার্কণ্ড ঋষি বলেন, এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় যৌগনী একাদশী বলে একটা ব্রত হয়, সেই ব্রত যদি তুমি নিষ্ঠার সহকারে পালন করো, তাহলে তুমি এই সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি মুক্ত হবে। তৎক্ষণাৎ তিনি এই মার্কণ্ড ঋষির কথা শ্রবণ করেন, নিষ্ঠার সহকারে তিনি মার্কণ্ড ঋষিকে প্রণাম করে এবং তিনি এই ব্রত করতে উদ্ধৃত হন এবং পরবর্তীকালে তিনি এই ব্রত করেন এবং তার সমস্ত রোগ ব্যাধি নষ্ট হয়ে যায়। তো যারা আমরা ভগবানের ভক্ত বা আমরা একাদশী করি, তাদের তো কোনো ব্যাপারই নেই। যারা একাদশী করেননি, অ্যাটলিস্ট এই ভাব নিয়েও, যাদের অনেক রোগ জ্বালা আছে কি এই ব্রত করলে আমাদের রোগ জ্বালা নষ্ট হয়ে যাবে, আপনারা এই ভাব নিয়েও একাদশী করতে পারেন। একাদশী যদিও আপনার দুই পক্ষেই করণীয় বর্ণনা করা হয়েছে শাস্ত্রে, কি শুক্লপক্ষ আর কি কৃষ্ণপক্ষ, দুই পক্ষতে একাদশী হয়। দুই পক্ষের একাদশী শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, ব্রতর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। তো আসুন আমরা ভগবানের বিশেষ আশীর্বাদ করি, ভগবানের করুণা আমাদের দিয়েছেন ভগবান, যাতে আমাদের পাপ থেকে মোচনে আমরা তাকে বুঝতে পারার মাধ্যমে তার বিশেষ কৃপা আশীর্বাদ আমরা লাভ করতে পারি এবং অন্তিমে আমরা তার আশ্রয়ে পৌঁছে যেতে পারি। আপনাদের আবার বলবো, এই একাদশীর ব্রতের কথা শুধু আপনাদের মধ্যে সীমিত রাখবেন না, এই ব্রত কথা শ্রবণের অনেক ফল আছে। শেষে একাদশীর ব্রতে বলা হয় যে কেউ যদি এই একাদশীর ব্রত শ্রবণ করে, পাঠ করে, তাহলে কি সহস্র গোদানের ফল লাভ করবে এবং তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন শুধু শ্রবণের পাঠের মাধ্যমে। তো আপনারা যারা শ্রবণ করছেন, শুধু আপনাদের মধ্যে এটা সীমিত রাখবেন না, আপনারা বৈষ্ণবী বা স্বাভাবিকভাবেই দয়ালু, তো আপনারা সমস্ত জীবের কল্যাণ হেতু এই ভিডিওটাকে শেয়ার করুন, সমস্ত জীবের মধ্যে ছড়িয়ে দেন, এটা সমস্ত জীবের কল্যাণ করুন। তৎসঙ্গে আপনারা যাতে এই একাদশীর ব্রতের ভিডিও পেতে পারেন, তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার দিকে উৎসাহ প্রদান করার জন্য আপনারা এই ভিডিওগুলোকে লাইক করুন। হরে কৃষ্ণ।